এখন রাত বাজে, এই যে দেখাচ্ছি কয়টা, 12টা বাজতে 5 মিনিট বাকি। আর এখন আমরা ফ্রিজ ধুইতেছি। গিয়েছিলাম একটু মার্কেটে, মার্কেটে বলতে টুকটাক ঘরে কিছু জিনিস শেষ হয়ে গেছে, আর যেহেতু 2 দিন পর ঈদ, এর জন্য সেগুলো কিনতে গেছি। আর আয়শা, এই যে আপনাদের ভাইয়া, ফ্রিজ ধুইতেছে। আমার যেহেতু ছোট বাচ্চা আছে, আমি পারি না একা ফ্রিজ ধুতে, এর জন্য সে নিজেই বলতেছে দাও আমি ধুইয়া দিই। তো এই যে সেই ফ্রিজ দিতেছে। আর আজকে তার শরীরটা বেশি ভালো নয়, যেহেতু দোকানে যায়, বাসায় আছে, যেহেতু এই দায়িত্বটা সে নিজের কাঁধে নিছে। তো উপরে আগে ডিপটা ধুইতেছে। আর এই যে কিচ্ছু নাই ফ্রিজে, এখানে সব আমার এই যে ক্রিম, তারপর মানে টুকটাক খাবারের জিনিস, মাছ আর মাংস খালি 1 পদ 2 পদ আছে। কিনি নাই, এদের আগে কিছুই কিনি নাই, যেহেতু ফ্রিজ একটা, তো কুরবানির মাংস তারপর এই মাছ টাছ এগুলো মিলাই তো হবে না, এর জন্য আর কিনি নাই, এগুলোই খাই, ঈদের পরে দেখা যাক। তো সুন্দর করে ফ্রিজটা ধুয়েন। আর ধোয়ার পরে ফ্রিজের উপর জন্য একটা কাভার কিনছি, এই প্রথম ফ্রিজের জন্য কাভার কিনছি, তো এই কাভারটা দিব। আর উপরেই দেখেন কত ময়লা, এগুলো একটু পরিষ্কার করব। এখন এত রাতে কাজ করার কারণ হয়েছে, সকালে অফিস করছি, বিকালে এসে ঘুমাইছি, ছোট বাচ্চা আছে, সবকিছু মিলাই জেলা সময় পাই নাই। আর সে আমার থেকে অনেক ভালো ফ্রিজ দিচ্ছেন, পুরা ফ্রিজটারে সে গোসল করে ফেলতেছে। আমরা মেয়েরাও এত সুন্দর করে ফ্রিজ দিতে পারি না, যত সুন্দর করে সে ফ্রিজ দিতে পারে। তো এখন নিচে যে জিনিসগুলো আছে নর্মালের, এগুলাই বের করবে, এই যে সব বের করতেছে, একটা একটা করে বের করে নিচে রাখি। আবার ভাববেন জামাই দিয়া কেন ফ্রিজ দিতেছি, আরে ভাই 2টা বাচ্চা নিয়ে আমি পারি না, আর যে কাজটা সে ভালো পারে তার দিয়ে করে। এখন কে কি মনে করলো এটা আমার যায় আসে না। এই যে সে কিন্তু একা ফ্রিজ দিতেছে না, আমিও কিন্তু করতেছি, এই যেগুলো সব ধুয়ে টুয়ে তারে হেল্প করতেছি। এখন এগুলো পানি ঝরুক, পানি ঝরলে পরে এখানে সেট করবে, এখনো পুরোপুরি ধোয়া হয় নাই। আর ফ্রিজ দিতে গেলে দেখেন পুরা সব নোংরা হয়ে যায়, মানে কি এলোমেলো। এখন রাত কয়টা বাজে এগুলো করতে করতে ফ্রিজটা পরিষ্কার করা শেষ, উপরে এগুলো ঝাড়া ঠাড়া দিয়ে পরিষ্কার করছি। এখন এই যে কাভারটা নিয়ে আসছি, ফ্রিজের উপরে এটা বিছাই দেই। একটু সাদাই নিয়ে আসছি, কারণ সাদাটা ঘরে আবার ফুটে বেশি। আবার এগুলো নাকি ওয়াশেবল আছে, ওরে বিসমিল্লাহ। এখানে পকেট সিস্টেম আছে, এই পকেট আবার কিছু রাখা যাবে, সুন্দর হয়েছে। আগে যে কি লেখা চায়না কোম্পানির, এগুলো বের করে নাই, সুন্দর হয়েছে। এই ফ্রিজটার বয়স 9 বছর, আমার ছেলে হয়েছে তারপর পরই কিনছিলাম। ফ্রিজ পরিষ্কার করা শেষ, কত সুন্দর করে আপনাদের ভাইয়া ফ্রিজ পরিষ্কার করছে। এই যে ফুলটা আমি পরিষ্কার করে ধুইছি, এখন এটা এই যে ফ্রিজের উপরে দিয়ে দিব। এটা এই যে ভাঙা গেছে, ফ্রিজ থেকে পয়রা নিচে একেবারে ভাঙা গেছে, এই ভাঙাটা এখন দিব, কারণ এই ফুলটার দাম নিছিল প্রায় 400 না 500 টাকা নিছিল। ফুল না, এটা হচ্ছে একটা গাছ আর কি। তো এই যে দিলাম, এখন দেখতে সুন্দর লাগতেছে। ওভেনের কভার, এটাও ওই যে ওয়াশেবল প্লাস্টিকের, জিনিসটা একটু ডিজাইন করা তো আমার কাছে ইউনিক লাগছে, সবসময় তো কাপড়টাই দেই, তো ভাবলাম যে এটাই দিই। এই স্টাইলেরও ছিল কিন্তু এটা নেই, এটাই সুন্দর লাগতেছে, এই জন্য নিচ্ছি। একটু বড় হলে ভালো হতো, কিন্তু এগুলো সাইজ মতন, মানে এই সাইজ টুক করে বিক্রি করে আর কি। যাই হোক, এখন এই ফুলটা দিয়ে দেই। তো কেমন লাগতেছে?